কমিশন গঠন করা হয় কবে? জাতীয় ঐক্য কমিশন গঠন করা হয় 12 ফেব্রুয়ারি 2025। জাতীয় ঐক্য কমিশন গঠন করা হয় 12 ফেব্রুয়ারি 2025। জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে? জাতীয় ঐক্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি বছর 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? প্রতি বছর 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 49টি। 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দেশের রাজনৈতিক নিবন্ধন দল কোনটি? 49টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জাতীয় শহীদ সেনা দিবস কবে? জাতীয় শহীদ সেনা দিবস 25 ফেব্রুয়ারি। 25 ফেব্রুয়ারি। বাংলাদেশ পেটেন্ট আইন 2023 কার্যকর করা হয় কবে? কার্যকর করা হয় কবে? 27 ফেব্রুয়ারি 2025। 27 ফেব্রুয়ারি 2025। মাথাপিছু জিডিপি কত? মাথাপিছু জিডিপি 26.25 মার্কিন ডলার। 26.25 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? 27.38 মার্কিন ডলার। 27.38 মার্কিন ডলার। জিডিপিতে প্রবৃদ্ধির হার কত? জিডিপিতে প্রবৃদ্ধির হার 4.22%। 4.22%। কৃষিখাতে প্রবৃদ্ধির হার 3.30%। 3.30%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 3.51%। 3.51%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? সেবা খাতে প্রবৃদ্ধির হার 5.09%। 5.09%। কৃষি খাতে অবদানের হার কত? কৃষি খাতে অবদানের হার 11.19%। 11.19%। শিল্প খাতে অবদানের হার কত? শিল্প খাতে অবদানের 37.37%। 37.37%। সেবা খাতে অবদানের হার কত? সেবা খাতে অবদানের হার 51.44%। 51.54%। 27 জানুয়ারি 2026 কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসে? যুক্তরাষ্ট্র। 27 জানুয়ারি 2026 কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসে? যুক্তরাষ্ট্র। প্রাকৃতিক আইনভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কোন দেশ? নিউজিল্যান্ড। প্রাকৃতিক আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে নিউজিল্যান্ড। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট টার্নাকি। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট টার্নাকি। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা। কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতাকে লিয়াং ওয়েনফেং। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার নামে দীর্ঘতম কেবল প্রকল্প করবে? মেটা। যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার নামে দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে? মেটা। ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী কে? রেখা গুপ্ত। ইউএসএআইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা? যুক্তরাষ্ট্র। ইউএসএআইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা? যুক্তরাষ্ট্র। 29 জানুয়ারি 2025 কোন দেশ ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্ট্যাটাস থেকে সদস্যপদ লাভ করে? এখানে উপরের সবগুলো বুরকিনা ফাসো, মালি, নাইজার। ইকোওয়াসের বর্তমান সদস্য দেশ কতটি? ইকোওয়াসের বর্তমান সদস্য দেশ 12টি। 15 ফেব্রুয়ারি 2025 আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব করবে জোয়াও
লরেস্কো ও 21শে ফেব্রুয়ারি 2025 প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে যুক্তরাষ্ট্রের পরিচালক দায়িত্ব পালন করবে ক্যাশ প্যাটেল। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? দক্ষিণ সুদান। কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? 14তম। মানে দুর্নীতিগ্রস্ত অবস্থান অনুযায়ী বাংলাদেশের অবস্থান 14তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 151তম। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? ভাষার সংখ্যা 7159টি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন। চীনের ভাষা মান্দারিন। এটি সর্বোচ্চ মাতৃভাষা হিসেবে শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? পঞ্চম। মাতৃভাষা অনুসারে বাংলার অবস্থান পঞ্চম। আমি বাংলার গান গাই পুতুল মুখোপাধ্যায়। 2025 সালে 67তম গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? জিমি কার্টার। মোরো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কি? ক্লোভিং স্লা। জীবনজালের ওপার নামক জোবেরা রহমান লিলু। জীবনজালের ওপার নামক আত্মজীবনী লেখক কে? জোবেরা লিনু। 2025 সালে 21শে পদক লাভ করে কতজন? 18 জন। 2025 সালে 21শে পদক লাভ করে কতজন? 18 জন। 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করে কতজন? 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য লাভ করেন 7 জন। বাংলা একাডেমি 2025 সালে কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কবি আল মুজাহিদি। বাংলা একাডেমির 2025 সালের কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কবি আল মুজাহিদি। বাংলা একাডেমি 2024 সৈয়দ অলিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন অধ্যাপক হ্যান্স হার্ডার ও কথাশিল্পী বর্ণালী সাহা। অধ্যাপক হান্স হার্ডার, কথাশিল্পী বর্ণালী সাহা। 2025 সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে? জাসপ্রীত বুমরা। 2025 সালে 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিভাগে চ্যাম্পিয়ন হয় কে? ফরচুন বরিশাল।